তুই কি ভাবিস? ভিউয়ার, আপনি ভিডিও শুরুতে যে লোকাল হিরোর ব্ল্যাক এইচডিআর ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারবেন। তো এই টাইপের এডিট করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আপনার মোবাইলে দুইটা অ্যাপ আপনি ইনস্টল করবেন। একটা হলো ইনস্টাগ্রাম, আরেকটি হলো ক্যাপকাট। তো দুইটা অ্যাপের কথা শুনে ঘাবড়ানোর দরকার নেই, আপনার একদম খুব সহজে কিন্তু এডিট কিন্তু করতে পারবেন। তো আপনি কী করবেন, প্রথমে চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এইখানে। তো ইনস্টাগ্রামে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন থাকবে এখানে, আপনি এই প্লাসে ক্লিক করবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর তো এইরকম ইন্টারফেস চলে আসলে আপনি এখান থেকে যেই ভিডিওটি আপনি এডিট করবেন, আপনি কী করবেন, ওই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে উপরে নেক্সট অপশন রয়েছে, আপনি এইখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটি অপশন এখানে থাকবে, মানে ফিল্টারের মতো আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেসে কিন্তু ফিল্টারটি ওপেন কিন্তু হয়ে যাবে। তো ফিল্টারটি এমন ওপেন হয়ে যাওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এরকম একটি সার্চ আইকন থাকবে ছোট্ট করে, আপনি এইখানে ক্লিক করবেন। তো সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি লিখে। তো আমি আগে লিখেছিলাম, এখানে শো করছে, আপনি এখান থেকে সার্চ করবেন ব্রোকেন টিভি লিখে। তো ব্রোকেন টিভি লিখে সার্চ করে দিলে আপনার সামনে দেখতে পাবেন এই যে এমন একটি ইফেক্ট কিন্তু থাকবে, আপনি কী করবেন, এই ইফেক্টের উপর একটি ক্লিক করবেন। তো ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন ইফেক্টটি কিন্তু চলে আসবে। তো এখন আপনি কী করবেন, এই ভিডিওটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি দেখতে পাবেন এই যে নিচে অনেকগুলো অপশন রয়েছে, আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ডাউনলোড আইকন, এইখানে ক্লিক করে ভিডিওটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর বা ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে, আপনি এইখানে চলে আসবেন। তো ক্যাপকাটে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখানে দেখতে পাবেন এই যে উপরে নিউ প্রজেক্ট থাকবে, আপনি কী করবেন, এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার মোবাইলের যত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি কিছুক্ষণ আগে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছিলেন, আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন। ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ভিডিওটি ওপেন হয়ে যাবে। তো এখন আপনি কালার এডিট করার জন্য এখান থেকে নিচের অপশনগুলো এইভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন, এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এইচএসএল নামে একটি অপশন থাকবে, এখানে আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো কালার পাবেন, তার ভিতর থেকে এইখান থেকে দেখতে পাবেন সবুজ কালার, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে উপরেরটা দেখতে পাচ্ছেন, এইটা আপনি -100 করবেন এবং নিচেরটা এখান থেকে -100 করবেন। তার নিচেরটা এখান থেকে আপনি একদম 100 করে দেবেন। তো এগুলো এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। ইয়েলো কালারে ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মাইনাস করবেন, এইটাও এখান থেকে মাইনাস করবেন, এইটাও এখান থেকে একদম মাইনাস করে দেবেন। তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এইখানে দেখতে পাবেন এই যে ছোট্ট করে একটি ব্যাগ অপশন রয়েছে, আপনি এইখানে ব্যাগে ক্লিক করবেন এবং এই যে অপশনগুলোকে আবার এইভাবে টেনে এরকম শুরুতে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এটা হালকা একটু 4 থেকে 5 এরকম বাড়িয়ে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে কন্ট্রাস্ট রয়েছে, আপনি এই কন্ট্রাস্টে ক্লিক করে এইটা এখান থেকে বানিয়ে আপনি এখান থেকে 10 থেকে আপনি 15 করে দেবেন। এইখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন রয়েছে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি 10 থেকে 15 করে দেবেন এবং এইগুলোকে আপনি আবারও এইভাবে টানবেন। টানার পর একদম আপনি ভিডিওর একদম আপনি এগুলো শেষে চলে আসবেন। শেষে চলে আসলে এইখানে দেখতে পাবেন এই যে ভিডিওটি নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি 15 থেকে 20 এমন করে দেবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক, আপনি কী করবেন, এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ভিডিওটির শেষে চলে আসবেন। এখান থেকে ওয়াটারমার্কটি ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাবেন এই ভিডিওটি কিন্তু একদম ব্ল্যাক এইচডিআর কিন্তু হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট রয়েছে, এইখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করতে পারবেন।